সন্তান নিয়ে যারা বেশি পেরেশানিতে ভুগেন তারা কোরআনের 2টা দোয়া পড়বেন এবং হাদিসের একটা দোয়া পড়বেন। তাহলে আপনার সন্তান নিয়ে আপনার টেনশন করতে হবে না, আল্লাহর জিম্মায় আপনার সন্তান চলে যাবে। এই যে সন্তান নিয়ে টেনশন করা, পেরেশানিতে ভুগা, এটা মনে বেশিরভাগ মা বাবাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। মনে রাখবেন, আপনি হাজার টেনশন করে পেরেশানি হয়ে আপনি আপনার সন্তানের জীবন উন্নতি করতে পারবেন না। একজন সন্তানকে আদর্শ যোগ্য হিসেবে তৈরি করতে আল্লাহর কবুলিয়াত লাগে। কবুলিয়াত ছাড়া এটা কখনোই সম্ভব নয়। আল্লাহ যদি কাউকে ওই বুস্টটা দিয়ে দেয় তাহলে ওই ব্যক্তি জীবনে সাকসেস হয়। এজন্য সফলতার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য 2টা দোয়া অবশ্যই মা বাবারা বিশেষ করে পড়বেন এবং কোরআনের 2টা দোয়া এবং হাদিসের একটা দোয়া পড়বেন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে দোয়াটা, একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, খুব চমৎকার একটি দোয়া, এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা করতেন। ইব্রাহিম ইসলামের দোয়া থেকে এই দোয়াটা বের করে নেওয়া হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দোয়া করেছেন। কোন ব্যক্তি যদি তার সন্তানের জন্য এই দোয়াটা করতে পারে, ওই ব্যক্তির সন্তানের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেয় এবং এই দোয়া আল্লাহ কবুল করে নেয়। দোয়াটা হচ্ছে রব্বি জাআলনি ওয়া যুররিয়াতি মিনাস সালিহিন। আপনি আল্লাহর কাছে চাইবেন, রব্বি জাআলনি ওয়া যুররিয়াতি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে সলেহ বান্দা হিসেবে আল্লাহ আপনি কবুল করে নেন। ভালো বান্দা, খাঁটি বান্দা হিসেবে আল্লাহ আপনি আমাকে কবুল করে নেন, আমার সন্তানকেও কবুল করে নেন। এইভাবে দোয়াটা করবেন। ইব্রাহিম ইসলাম আরেকটা দোয়া করেছিলেন আরেকভাবে,